দর্শক, আমরা রয়েছি রাজধানী এভার কেয়ার হসপিটালে। মূলত সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যু হয়েছে, তার মৃত্যুতে আসলে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং তার দলের যে অর্থাৎ বিএনপির যে দলীয় নেতাকর্মী ইতিমধ্যে কিন্তু এভার কেয়ার হাসপাতালে ছুটে এসেছেন, শীর্ষ নেতারা ছুটে এসেছেন। কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন হয়েছে এখানে। তার মৃত্যুতে আসলে 7 দিনের যে দলীয় শোক ঘোষণা করা হয়েছে, সবকিছু মিলে তার যে এখন অনুপস্থিতি, এই অনুপস্থিতি আসলে রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ কামাল ভাই। মাসুদ করিম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি যুগান্তরে। এই যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যে মৃত্যু, তার মৃত্যুতে আসলে কোনো ধরনের রাজনীতিতে আসলে শূন্যতা থাকবে কিনা, কি প্রভাব ফেলতে পারে আপনার কাছে? ধন্যবাদ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির চেয়ারপারসন এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী, ওনার যে ইন্তেকাল, এই জন্যে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শোক প্রকাশ করছি এবং ওনার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি মনে করি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটল ওনার ইন্তেকালের মাধ্যমে। উনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন যেটা হয়েছে গণতন্ত্রের উত্তরণের 90-এর দশকে, এটার পুরোভাগে ছিলেন এবং তিনি রাজনীতিতে আপসীন নেত্রী হিসেবে পরিচিত। পরবর্তীতে তিনি 1991 সালে যখন বিএনপির সেরকম প্রভাব ছিল না, তখন আওয়ামী লীগই সবচেয়ে বেশি ছিল, কিন্তু ওনার ব্যক্তিগত ইমেজে বিএনপি 1991 সালে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপরে 2001 সালেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত হন এবং বাংলাদেশের ইতিহাসে ওনার যে রাজনীতিতে যে অবদান, এটা অবিস্মরণীয় অবদান। আপনারা সবাই জানেন যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিত্ব ছিল একটা অসাধারণ ব্যক্তিত্ব। দীর্ঘ জীবন তিনি কারাভোগ করেছেন এবং তিনি নানা রকম শারীরিক জটিলতায় উনি ইন্তেকাল করেন। তো ওনার মৃত্যুতে যে রাজনৈতিক যে শূন্যতার সৃষ্টি হয়েছে, এটা কোনোভাবেই পূরণ হবার নয় এবং বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সময় এখন। আমাদের সামনে একটা জাতীয় সংসদ নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ওই নির্বাচনের সময় ওনার এই চলে যাওয়াটা একটা নির্বাচনী আবহে একটা শোকের বিরাট ছায়া ফেলবে এবং সবচেয়ে বড় কথা হলো যে ওনার এই যে ইন্তেকাল, এই ইন্তেকালের ফলে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ একজন অভিভাবককেই হারালেন, কারণ উনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। ওনার ডাকে যে কোনো রাজনীতিবিদরাই সাড়া দিতেন এবং তারা সবাই মিলে যে কোনো একটা বিষয়ে ঐক্যবদ্ধ একটা ইউনিফাইড পজিশন তৈরি করতে পারেন। আমাদের এই যে বিভক্ত রাজনীতির সময়ে ওনার মতো নেতার খুবই প্রয়োজন ছিল এবং দেশে যে একটা অস্থিরতা, সহিংসতা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তিনি খুব দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন। 1971 সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজনৈতিক জোট যদি লং টাইম যদি স্থায়িত্ব থাকে, সেটি হচ্ছিল বিএনপির সঙ্গে জামাতের, এবং দীর্ঘ 20 বছরের অধিক একটি রাজনৈতিক ঐক্য ছিল। শুধু কেবল একটি দল নয়, সেখানে অনেকগুলো দল সেই ঐক্যের মধ্যে ছিল। আপনি বলছিলেন যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক ঐক্যের একটি প্রতীক। তার এই শূন্যতার মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনীতি বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতনৈক্য দেখা যায়, এটিতে আসলে এই মুহূর্তে আসলে কি আরো প্রকট হবে কিনা? তার যে একটা কথা মানুষকে প্রভাবিত করে, সেই প্রভাবিত করার যে মানুষটা এখন এই মুহূর্তে নেই, তার এই শূন্যতা আসলে এই অনৈক্যের জন্য আরো কোনো আমাদের আসলে কোনো দুঃসংবাদ হবে কিনা? সেটা তো অনিবার্য যে উনি একজন রাজনৈতিক নেতা, এমন এক নেতা ছিলেন যার ডাকে সবাই সাড়া দিতেন। সবচেয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা ছিল। তবে এখনকার বর্তমান বাস্তব পরিস্থিতিতে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমরা যদি ওনার যে রাজনীতিতে আমরা যে সুস্থ ধারার কথা বলি, মানে সহিংসতা নয় বা সুন্দর কারো কোনো বিরোধ নয়, এই সমস্ত করে মৌলিক ইস্যুগুলিতে হয়তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকবে, কিন্তু মৌলিক ইস্যুগুলিতে জাতীয় স্বার্থগুলিতে একমত হওয়া এবং এই সমস্ত বিষয়ে ওনার মতো প্রভাবশালী, ওনার মতো ব্যক্তিত্ব সম্পন্ন নেতার এখন অভাব দেখা দিয়েছে। তবে আমাদের জন্য এটাই আশার ব্যাপার যে ওনার আদর্শ উনি আমাদেরকে রেখে গেছেন
যে কিভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করা উচিত। তো সেই আদর্শটাকে যদি সবাই ফলো করে, যার যার রাজনৈতিক মতাদর্শকে ঠিক রেখে, তাহলে আমরা আমরা আশা করতে পারি যে আমরাও এখনো ওনার রাজনৈতিক আদর্শের উপরে ভিত্তি করে আমরা হয়তো আগামী দিনে রাজনীতিটা এবং দেশের উন্নয়ন, দেশের গঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়া সম্ভব হবে। সেটা আরেকটি আপনার কাছে জানতে চাই, তিনি আমরা সবসময় বলি তিনি 3 বারের প্রধানমন্ত্রী, তিনি তো প্রধানমন্ত্রীর বাইরে তিনি বিরোধী দলীয় নেত্রীও ছিলেন। একজন নারী নেত্রী হিসেবে তার আসলে মূল্যায়নটা কেমন করবেন? অর্থাৎ একজন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিরোধী দলীয় প্রধান খালেদা জিয়া, তার এই দুইটার মধ্যে কোনো তার আচরণ প্রকাশ আছে কিনা, তার ব্যক্তিত্বে আসলে কোনো পরিবর্তন আছে? শুনুন, আমি বেগম খালেদা জিয়াকে ফ্রম দ্য অনেক যেখান থেকে উনি গৃহবধূ থেকে রাজনীতি আসছেন খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি, এবং যখন 90s-এ উনি রাজনৈতিক আন্দোলন করেছেন এবং পরবর্তীতে সময় প্রধানমন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় বিএনপি লং টাইম বিট আমি কভার করেছি আমার পেশাগত প্রয়োজনে। আমি ওনাকে দেখেছি যে উনি বিরোধী দলের নেত্রী হিসেবেই বলেন আর প্রধানমন্ত্রী হিসেবেই বলেন বা এমনি একজন রাজনৈতিক নেত্রী হিসেবে উনি কিন্তু সবসময় দায়িত্বশীলতা, গঠনমূলক, জাতীয় স্বার্থকে সবার ঊর্ধ্বে তুলে ধরা এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখা, এই সমস্ত বিষয়ে উনি কিন্তু একেবারে মানে আপোষহীন ছিলেন, এবং সেই কারণে তিনি কখনো কোনোদিন আপোষ করেন নাই। এবং আপনি যেটা বলেন যে নারী নেত্রী হিসেবে আমাদের দেশে যে নারী প্রধানমন্ত্রী ওনার মাধ্যমে শুরু হয়েছে, তো আমি দেখলাম যে মহিলাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসা এবং একটা মূল স্রোত ধারায় তাদেরকে রাজনীতিতে যেমন ক্ষমতায়ন করা, প্রত্যেকটা যার যার সেক্টরে মহিলাদের ক্ষমতায়ন করা। মূল কথা হলো বাংলাদেশের জনগোষ্ঠীর দুই ভাগ, একটা হলো মহিলা পুরুষ, সব দেশের জনগোষ্ঠী, আর একটা হলো পুরুষ। তো দুইটা শক্তি মানে একসাথে যদি কাজ করে দেশের উন্নয়নটা অনেক ত্বরান্বিত হয়, এবং সেই জায়গাটায় কিন্তু তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এবং এই কারণে আজকে দেখা যাচ্ছে যে নারীর অনেক ক্ষমতায়ন হয়েছে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, অনেক মহিলা রাজনীতি করতেছেন, রাজনীতির বাইরে বিভিন্ন সেক্টরে অগ্রগতি অর্জন করেছেন। সুতরাং আমি বলবো বেগম খালেদা জিয়ার অবদান অসামান্য। আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, আপনি বলছিলেন যে তিনি আপোষহীন একজন নেত্রী ছিলেন, তিনি কখন আপোষহীন ছিলেন আর কখন তিনি আপোষ করেছেন? আসলে মানে কিসের স্বার্থে তিনি তখন আপোষ করেছিলেন? আমি 90s-এর আন্দোলনে যেটা সবাই বলে যে ওনার ব্যক্তিগত ইমেজটা তৈরি হয়েছিল আপোষহীন হিসেবে, কারণ উনি গণতন্ত্রকে প্রত্যাবর্তনের জন্য 90-এর আন্দোলনটা যেটা হয়েছে সেই পুরো আন্দোলনে তিনি কোনো কম্প্রোমাইজ করেন নাই, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো কম্প্রোমাইজ করেন নাই। উনি হয়তো অন্য কোনো দলের সঙ্গে অনেক মানে মতাদর্শের পার্থক্য সত্ত্বেও একসাথে ইলেকশন করা, গণতন্ত্রের সাথে চর্চা, এই সমস্ত জায়গায় উনি হয়তো অন্য মতাদর্শকেও শ্রদ্ধা করেছেন, এবং এই জায়গাটাকে আপনি আপোষ বলতে পারেন। আমি বলবো যে উনি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, এটাকে তো আপোষ বলা যায় না। ভিন্ন ভিন্ন মত, এবং আমাদের সোসাইটিটা তো একটা বৈচিত্র্যপূর্ণ সোসাইটি, এখানে এবল, ডিজেবল, হিন্দু, মুসলিম, সাদা, কালো, নানা ধরনের লোক আছেন, বয়স্ক, নারী, পুরুষ, সবাই মিলেই কিন্তু আমাদের এই সোসাইটিকে তিনি এগিয়ে নিয়েছেন, এবং সেই জায়গায় তার অবদান অত্যন্ত অসামান্য অবদান তিনি রেখেছেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন, কাল আমরা যতটুকু জানতে পেরেছি তার টিপসই তার নেওয়া হয়েছে। এখন তার এই যে নির্বাচনে আসলে বিএনপির জন্য আসলে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? নির্বাচনে বিএনপির জন্য তো একটা মানে তাদের যে এটা কার্যক্রম যেটা সেই কার্যক্রম তো ব্যাহত হবে। তবে আমি এটা মনে করি যে ওনার মৃত্যুর ফলে মানুষের ওনার মৃত্যুর ফলে ওনার জনগণের মধ্যে ওনার প্রতি যে ভালোবাসা সেটা আবার বিএনপির জন্য পজিটিভ হইতে পারে ইমোশনের কারণে, এবং সেটা আমি মনে করি যে বেগম জিয়ার আদর্শকে যদি বিএনপি ধারণ করে তাহলে ডেফিনেটলি সেটা বিএনপির জন্য পজিটিভ হবে, বাট তাদের সাংগঠনিক কার্যক্রমের ব্যাপক হয়তো প্রভাব পড়বে। তবে এটা আশা করি যেহেতু নির্বাচন কিছুটা দেরি আছে সেটা তারা কাটিয়ে উঠতে পারবে, এটা আমরা আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম যে যুগান্তরের চিফ রিপোর্টার সঙ্গে মাসুদ করিমের সঙ্গে। তিনি মূলত খালেদা জিয়ার যে আজকের তার যে মৃত্যু হয়েছে, তার যে দুনিয়া থেকে তিনি দুনিয়া ত্যাগ করেছেন, সেই তার দুনিয়া ত্যাগের মধ্য দিয়ে আসলে রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছি। তার নারী নেত্রী, একজন গৃহবধূ থেকে তিনি রাজনীতিবিদ হয়ে ওঠা, তারপর রাজনীতিবিদ থেকে তিনি প্রধানমন্ত্রী হয়ে ওঠা, এরপর বিরোধী দলে তার যে যাত্রা, আবার প্রধানমন্ত্রী হওয়া, আবার দীর্ঘ বছর স্বৈর শাসনের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়ে যাওয়া, সবকিছু মিলে আসলে রাজনীতিতে তার যে প্রভাব
সেই প্রভাব কিন্তু আসলে প্রতিটি দলের মধ্যে রয়েছে এবং তাকে আসলে তার দলের মধ্যে তিনি শুধু কেবল একজন জনপ্রিয় নেত্রী ছিলেন না, অন্যান্য দলগুলো কিন্তু তাকে সমান হারে তাকে কিন্তু শ্রদ্ধা করতেন। সেই শ্রদ্ধার ব্যক্তি যিনি বেগম খালেদা জিয়া, তার যে প্রয়াণের মধ্য দিয়ে আজকে যেই শূন্যতা তৈরি হলো সেটি কিন্তু রাজনীতিতে আসলে অনেকটা প্রভাব ফেলতে পারে বলে সবাই মনে করছেন।